এবং আন্তর্জাতিক জোটবন্দি এবং বলা হচ্ছে এই জোটবন্দি বিষয়টি তুঙ্গে উঠেছে সংসদীয় নির্বাচনকে ঘিরে। বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে ঘিরে এটা একেবারে তুঙ্গে উঠেছে। কিছুদিন আগেও নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু হঠাৎ তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানালেন। এমনকি নির্বাচন কমিশনকে চিঠি পর্যন্ত দিলেন। হঠাৎ এমন সিদ্ধান্ত বদল কেন? জানা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ বাংলাদেশের ওপর। ডোনাল্ড ট্রাম্প বুঝে গিয়েছেন মোহাম্মদ ইউনূসকে দিয়ে কোনো কাজ হবে না তার, ফলে ইউনূস এত সহজে পালাতেও পারবেন না। তাই মনে করা হচ্ছে নির্বাচনের ব্যবস্থা করিয়ে দিয়ে নতুন সরকার গঠন করে তারপর বিদায় নেবেন মোহাম্মদ ইউনূস। এদিকে আমেরিকা চাইছে নতুন করে নির্বাচন করিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে। অন্যদিকে চীন চায় না বাংলাদেশে নির্বাচন হোক। একই মনোভাব এনসিপি এবং জামাতের। তাদের বক্তব্য, দেশের যা পরিস্থিতি তাতে নির্বাচন করা সম্ভব নয়। ফলে সব মিলিয়ে কোন দিকে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ? এদিকে শুরু হচ্ছে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট। সেখানে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি মনে করা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার সাইড লাইনে যে আলোচনা হবে সেটা বলাই বাহুল্য। মূল আলোচনা হতে পারে কোনোভাবেই আমেরিকাকে বাংলাদেশে পা রাখতে দেওয়া যাবে না। এটা বাস্তবায়ন করতে গেলে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, আর বিএনপিকে দূরে রাখতে গেলে তার প্রবল প্রতিপক্ষকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। কিন্তু মোটেই মেনে নেবে না বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি, এমনকি মানবেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও। কিন্তু ভারত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শেখ হাসিনাকে দেশে ফেরাবে। এমনকি রাশিয়াও সেই পথেই হাঁটতে চাইছে, বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।